তো বন্ধুরা, প্রত্যেক দিনের ন্যায় আমি আজকে আবার এসেছি তোমাদের মধ্যে নতুন আরও একটি ক্লাস নিয়ে। তো যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেক দিন যে বিষয়গুলো আমি শেখাচ্ছি এই বিষয়গুলো তোমাদের একটা নিয়মিত অনুশীলনের মধ্যে থাকতে হবে। তো আদারওয়াইজ কিন্তু তোমাদের বিশেষ একটা লাভ হবে না, কারণ কথাতেই আছে যে প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট, অর্থাৎ অনুশীলনই তোমাদেরকে একজন দক্ষ ইংরেজি স্পিকার তৈরি করবে। তো আজকে যে ক্লাসে আমি তোমাদের শেখাবো বিষয়টি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিছু সেন্টেন্স যেগুলো আমরা নিয়মিত বলে থাকি, যতক্ষণ না তোমার বাবা আসে তুমি পড়তে থাকো, যতক্ষণ না তোমার বন্ধুরা আসে তুমি ঘুমোতে থাকো। তো এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয়, লিখতে হয়, তো সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো লক্ষ্য করো, তো এই জাতীয় সেন্টেন্সগুলো, যতক্ষণ না আমি ডাকি ঘুমাতে থাকো, যতক্ষণ না তোমার মা আসে খেলতে থাকো, যতক্ষণ না শেষ ঘন্টা বাজে লিখতে থাকো, যতক্ষণ না সে রাজি হয় অনুরোধ করতেই থাকো। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো বললাম, প্রত্যেকটার মধ্যে দেখো অ্যাকশনটা চালিয়ে যেতে থাকো, এরকম একটা বিষয় বলা হয়েছে। ঘুমাতে থাকো, খেলতে থাকো, লিখতে থাকো, অনুরোধ করতেই থাকো। অর্থাৎ তুমি যে কাজটা করবে সেটা করতেই থাকবে, সেটা মাঝখানে থামবে না। তো কোনো একটি কাজ করতে থাকা অর্থাৎ অনবরত জারি রাখা, এরকম বোঝাতে আমাদের এখানে একটি হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে কিপ। তো এই কিপ ভার্বটি এখানে বজায় রাখা অর্থে আমরা ব্যবহার করব, অর্থাৎ যে কাজটি তুমি করছো সেটাকে কন্টিনিউ করো। তো কিপ, তারপর আমাদের এখানে যে একটি ভার্ব রয়েছে, দেখো প্রত্যেকটি সেন্টেন্সে এখানে ঘুমাতে থাকো, ঘুমাতে, খেলতে, লিখতে, অনুরোধ করতে থাকো। তো কিপ করতেই থাকো, কি করতে থাকবে? তো যেহেতু কিপ একটি ভার্ব, তো আমরা জানি একটি ভার্বের পর আরেকটি ভার্ব আসতে পারে না, বাট এখানে খেলা, ঘুমানো, লেখা প্রত্যেকটাই হচ্ছে ভার্ব। তো এখানে আমরা কি করব, যখন আমরা এই কিপ হেল্পিং ভার্বটাকে এখানে নিব, তারপর যে ভার্বটা রয়েছে তাকে আমরা আইএনজি অ্যাড করে সেটাকে নাউনে রূপান্তর করব। তো এখানে লিখতে থাকো, এখানে ভার্ব হচ্ছে লেখা, রাইট। তো এই রাইট ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে নিব, সো রাইটিং। তো এটা নাউনে পরিবর্তন হয়ে গেল। তো কিপ রাইটিং অর্থাৎ লিখতে থাকো। ঠিক একইভাবে খেলতে থাকো, সেক্ষেত্রে আমাদের এখানে বলতে হবে কিপ প্লেয়িং। এই কিপের উপরে অলরেডি একটি ক্লাস আমি করেছিলাম, তো অনেকে হয়তো তোমরা দেখেছিলে, যারা দেখেছিলে তাদের জন্য আজকের এই ক্লাসটি বুঝতে একটু বেশি সুবিধা হবে। তো এখানে অনুরোধ করতেই থাকবে, তো সেম কিপ রিকোয়েস্টিং। তো এখানে যে সেন্টেন্সের প্রথম পার্টটি রয়েছে, যতক্ষণ না আমি ডাকি। তো যতক্ষণ না আমি ডাকি, এখানে যতক্ষণ না পর্যন্ত একটি প্রিপো, সেটা হচ্ছে আনটিল। আনটিল। তো সেন্টেন্সের যে প্রথম পার্টটি রয়েছে, যতক্ষণ না আমি ডাকি ঘুমাতে থাকো, বাট আমরা যখন ইংরেজিতে কথাটাকে বলবো, এই সেকেন্ড পার্টটাই সেন্টেন্সের শুরুতে চলে আসবে। কিভাবে, লক্ষ্য করো। তো ঘুমাতে থাকো, কি কি করতে থাকবে, ঘুমোতে। তো এখানে ভার্ব হচ্ছে স্লিপ, তো স্লিপ ভার্বের সঙ্গে এখানে আমরা আইএনজি অ্যাড করব, কিপ স্লিপিং। তারপর এখানে আমরা কমা দিব। তো কিপ স্লিপিং, ঘুমাতে থাকো কতক্ষণ, যতক্ষণ না আমি ডাকি। তো যতক্ষণ না, আনটিল, আনটিল আই কল, অর্থাৎ যতক্ষণ না আমি ডাকি ততক্ষণ ঘুমোতে থাকো। নেক্সট সেন্টেন্সগুলি লক্ষ্য করো, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। যতক্ষণ না তোমার মা আসে খেলতে থাকো। তো এখানে খেলতে থাকো অংশটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। তো কিপ খেলা, প্লে, তো প্লের সঙ্গে আইএনজি করব, কিপ প্লেইং, খেলতে থাকো কতক্ষণ, যতক্ষণ না তোমার মা আসে। তো আনটিল, আনটিল ইয়োর মাদার, আনটিল ইয়োর মাদার, এখানে আমরা বলবো কামস। তো কাম যে ভার্ব রয়েছে তার সঙ্গে
এস অ্যাড করব, যেহেতু ইয়োর মাদার এখানে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা এই যে সেন্টেন্সের সেকেন্ড যে অংশটুকু এখানে তৈরি করব, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সঙ্গে এখানে এস আমরা অ্যাড করব। তো কিপ প্লেইং, খেলতে থাকো কতক্ষণ, আনটিল ইয়োর মাদার কামস, অর্থাৎ যতক্ষণ না তোমার মা আসেন। নেক্সট সেন্টেন্স, যতক্ষণ না শেষ ঘন্টা বাজে লিখতে থাকো, অর্থাৎ যতক্ষণ না পরীক্ষার শেষ যে ঘন্টা, শেষ বেল যতক্ষণ না বাজবে লিখতে থাকো। তো এখানে লিখতে থাকো কিপ, কিপ রাইটিং, কিপ রাইটিং কতক্ষণ, আনটিল, আনটিল দ্য লাস্ট বেল, এখানে বাজা রিং, রিংয়ের সঙ্গে আমরা এখানে এস অ্যাড করব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো কিপ রাইটিং আনটিল দ্য লাস্ট বেল রিংস, যতক্ষণ না শেষ ঘন্টা বাজে। নেক্সট, যতক্ষণ না সে রাজি হয় অনুরোধ করতেই থাকো। তো কি করতে থাকবে, অনুরোধ। সো কিপ রিকোয়েস্টিং, ইউ ইউ ই এস কিপ রিকোয়েস্টিং until she or he agrees, এগ্রি ভার্ব, তার সঙ্গে এস অ্যাড করবো, এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যতক্ষণ না সে রাজি হয় অনুরোধ করতেই থাকো, কিপ রিকোয়েস্টিং আনটিল শি এগ্রিস। তো এই স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো এখন ইজিলি তোমরা তৈরি করতে পারবে। তো আমি শুরুতে যেটা বলেছিলাম, তো প্রত্যেকটা বিষয় তোমাদের রেগুলার একটা অনুশীলনের মধ্যে থাকতে হবে। এবং আজকের এই ক্লাসটি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।